মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে মুমিন কারা, মুমিনের সংজ্ঞা কি, এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। যেহেতু মুমিন নাম আল্লাহ রেখেছেন, মুমিন নামে একটা সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এক বচন আছে, বহু বচন আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফিরুন আছে। কাফেরদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। প্রতিদিন ফজরের নামাজে সুন্নাতের সময় এই সূরাটি তিলাওয়াত করতেন, কারণ কাফেরদের সাথে মুসলমানের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? আরো চিল্লা বলেন কে? আবার একই সাথে সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন, সে সময় প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের প্রথম শর্ত হলো কালিমার ঘোষণা। এই কালিমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে: ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকারোক্তি প্রদান, অন্তরে তার বিশ্বাস স্থাপন, কাজকর্মের মাধ্যমে তার বহিঃপ্রকাশ। একজনে কালিমার ঘোষণা দিল, ফজর আজান হলে সে আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না। যখন এই ফজর আজান হলো, কালিমার সাথে সাথে নামাজের ঘোষণা দিয়েছেন কে? আরো চিল্লা বলেন কে? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আমি কি দিয়েছি ঈমানের বহিঃপ্রকাশের জন্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে অদৃশ্যের উপর, কায়েম করেছে সালাত, আর আমি তাদেরকে যে জীবিকা উপকরণ দান করেছি তা হতে তারা আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যে দলে নামাজ আছে, যে দলের নেতা নামাজি, কর্মীরা নামাজি, যে দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলছেন কে? আরো চিল্লা বলেন কে? আমরা সেই দল করার জন্য রাজি আছি কি নাই? কারা কারা রাজি আছেন দুটো হাত উঠায় দেখা দেন, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যনিষ্ঠ মুমিন, এরাই সত্যবাদী মুমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটা কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সূরত বলে দিলেন নামাজের। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন তোমরা নামাজগুলোকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। মুসলমান ভাইরা আমার, এই নামাজটা আদায় করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। ও মুসলমান, সুয়ারুম মিন হায়াতি সাহাবার রচয়িতা ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তার অনবদ্য রচনা সুয়ারুম মিন হায়াতি সাহাবার প্রথম যে ঘটনাটি এনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। জলিলুল কদর সাহাবী, কাফেররা তাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। একজন রাসূলুল্লাহর সাহাবীকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নেওয়া হচ্ছে। তারা উল্লাস করছে, উলুধ্বনি দিচ্ছে, হাতে তালি বাজাচ্ছে, তারা এনজয় করছে বিষয়টাকে। নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর তাদের সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানালেন, আমাকে তো তোমরা মেরে ফেলবা, কোনো অসুবিধা নাই, তবে মৃত্যুর আগে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর আগে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত সালাতের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত সালাতের সুযোগ দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন তো এত একাগ্রতার সাথে, এত বিনয়ের সাথে দাঁড়ালেন, একটু পরে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সামান্যতম টেনশন তার মাথার ভিতরে আসে নাই। কাফের আশ্চর্য হয়ে গিয়েছে, মৃত্যুর আগেও একটা মানুষ তার রবের সাথে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একাগ্রতার সাথে, এত বিনয়ের সাথে নামাজে দাঁড়ালেন। ডানে কোনো চিন্তা নেই, বামে কোনো চিন্তা নেই, পিছনে কোনো চিন্তা নেই, এত একাগ্রতা নিয়ে রবের সামনে দাঁড়ালেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল যে একটা মানুষ রুকু করলে, সিজদা করলে, নামাজে দাঁড়ালে পরে এত একাগ্রতা নিয়ে তার রবের সাথে কথা বলতে পারে নাকি? এই চিন্তা করে করে কাফেররা আশ্চর্য হয়ে গেল। যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি না হতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্য না হতো, তাহলে কোনো দিন কোনো মুসলমান তাদের রবের সামনে এত একাগ্রতা নিয়ে দাঁড়াতে পারতো না। কাফেররা আশ্চর্য হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন তো এত একাগ্রতা নিয়ে দাঁড়ালেন, একটু পরে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আফদে মস্তকে, বডি ল্যাঙ্গুয়েজে, চেহারায়, সুরতে কোথাও তার লেজ মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরা রে আমার, এত একাগ্রতা নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, কাফেরদের মধ্যে একজন টকবগে যুবক ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো মুসলমান হন নাই, কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। রাত্রি বেলা বাড়িতে ফিরে গেলেন, ঘুমানোর জন্য বালিশে মাথা রাখলেন, বিছানায় মাথা রাখলেন, ঘুম আসে না। বারবার হযরত খুবাইবের কিয়ামের দৃশ্য, হযরত খুবাইবের সেজদার দৃশ্য তার চোখের মধ্যে ফুটে ওঠে, আর ঘুম আসে না। মুসলমান বন্ধুরা আমার, একবার ডান কাত, আরেকবার বাম কাত, একবার উঠে আবার দাঁড়ায়, এভাবে করে রাত কাটায় দিলেন। সকাল হতে দেরি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিতে দেরি হয় নাই। গিয়ে বলে, ওগো পয়গম্বর, হযরত খুবাইবের নামাজ দেখে আমি বুঝে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য না হতেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য না হতো, তাহলে কোনো দিন কোনো মুসলমান তাদের রবের সামনে এত একাগ্রতা নিয়ে দাঁড়াতে পারতো না। ওগো পয়গম্বর, আমি বুঝে নিয়েছি এটাই সত্য, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিন।
বগ পয়গম্বর আমি বুঝে নিয়েছি এটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্যতা, যে একজনের নামাজ দেখে আরেকজন কাফের মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজের তো অবস্থা, নামাজের মধ্যে কোথায় কি হয় না হয়, বাড়িতে গরু কোথায় বেঁধে আসছে, ছাগলটা কোথায় কার খেতে দান খেয়ে ফেলছে, এগুলা সব নামাজের মধ্যে স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে হবে কার জন্য? আরো চিল্লা বলেন কার জন্য?